আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে ঢ্যাঁড়স দিয়ে কিভাবে আমরা সরষা বাটা দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে সব মশলা কষাচ্ছি। কষানোর পর ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়স সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একদম ছোটো না, মাঝখান দিয়ে শুধু কেটে নিয়েছি। এরপর এর ভিতরে মুসুরের ডাল ধুয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আন্দাজ মতো পানি দিলাম। এখানে আপনার বেশি পানি দেওয়া দিলে ভালো লাগবে না, পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে। আর এটা হচ্ছে সর্ষা, কালো সর্ষাটা আমি আগেই বেটে রেখেছিলাম পাটায়, ওটা আপনাদের সাথে শেয়ার করিনি বা দেখাতে মনে নাই, বেটে রেখেছিলাম। এরপর আমি সর্ষাটা দিয়ে দিলাম। সর্ষাটা অবশ্যই পরে দিতে হবে, কারণ সর্ষা আগে দিলে তিতা লাগে। কষানোর সময় আমি সর্ষা কখনোই দিই না। সর্ষা আমি ডাল যখন দিই তখন সর্ষাটা দিই। সর্ষা বাটা দেওয়ার পরে এই যে আমার মসুরের ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি নামানোর আগে ধনিয়া পাতা দিব। অনেক ধনিয়া পাতা দিয়েছিলাম, এখন প্রচুর ধনিয়া পাতা সাধারণত একটু বেশি দিলে তরকারিতে আমার কাছে স্বাদ বেশি লাগে, এই জন্য আমি একটু ধনিয়া পাতা বেশিই দিই। এই মুসুরের ডাল, ঢ্যাঁড়স আর সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স আর কি, আপনারা খেয়ে দেখবেন। এটা এমন একটা মজা, এটাও আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা অনেক সুন্দর রান্না করতে পারতো এবং ওনার হাতের রান্না অনেক টেস্টি ছিল। আমার মা যদি আলু ভর্তাও করতো, তো ওই আলু ভর্তাটাও মনে হয় যে এক প্লেট ভাত চেটে পুটে খাওয়া যায়, এরকম একটা অবস্থা, তৃপ্তি সহকারে খেতে পারতাম। এই মুসুরের ডাল দিয়ে সর্ষে বাটা ঢ্যাঁড়সের এই তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন খেয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো।